হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষা কোন দেশে হয়ে থাকে? অপশান আছে দেখো, চীন, জাপান, রাশিয়া, ভারত। অর্থাৎ আমরা জানি বিভিন্ন ধরনের পরীক্ষা কিন্তু হয়ে থাকে। কোনো পরীক্ষা কঠিন, কোনো পরীক্ষা সরল সহজ, বিভিন্ন ধরনের এক্সাম যেমন আছে তেমন পরীক্ষার ধরনও বা কোশ্চেনের ধরনও বিভিন্ন ধরনের। তাহলে বিশ্বে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে সবচেয়ে কঠিন পরীক্ষা হয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে চীন। অর্থাৎ বিশ্বের মধ্যে চীন দেশেই কিন্তু সবচেয়ে কঠিন পরীক্ষাটি সম্পন্ন হয়ে থাকে বা হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে কুকুর পালন করলে আইনি অপরাধ বলে মানা হয়? অপশান আছে দেখো, ভারত, আইসল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড। অর্থাৎ আমরা কিন্তু শখের জন্য বা নিজেদের শখের জন্য বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার বা পশুকে পালন করে থাকি। তার মধ্যে কুকুর তো সবারই প্রিয়, কুকুরকে অনেকে আমরা পালন করে থাকি। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে কিন্তু কুকুর পালন করলে আইনের চোখে অপরাধ বলে মানা হয় বা ধরা হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আইসল্যান্ড। অর্থাৎ আইসল্যান্ড এমন এক ধরনের দেশ যে দেশে কিন্তু কুকুর পালন করলে আইনের চোখে অপরাধ বলে ধরা হয় বা মানা হয়। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, কোন প্রাণীর মাথা কেটে দিলেও কিছুদিন বেঁচে থাকতে পারে? অপশান আছে দেখো, খরগোশ, মাকড়সা, আরশোলা, ডলফিন। অর্থাৎ আমরা জানি কোনো প্রাণীর যদি মাথা কেটে দেওয়া হয় তাহলে কিন্তু সে বাঁচে না, তৎক্ষণাৎ মারা যায় বা সঙ্গে সঙ্গে মারা যায়। কিন্তু এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যার মাথা কেটে দিলেও কিছুদিন পর্যন্ত কিন্তু বেঁচে থাকতে পারে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আরশোলা। অর্থাৎ আরশোলা এমন একটি প্রাণী যার মাথা কেটে দিলেও কিছুদিন পর্যন্ত কিন্তু বেঁচে থাকতে পারে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, কোন পশুর জিভ কালো রঙের হয়ে থাকে? অপশান আছে দেখো, ঘোড়া, ভালুক, হাতি, জিরাফ। অর্থাৎ আমরা জানি সাধারণত জিভের কালার লালচে হয়, বাদামি হয়ে থাকে। এবং এমন কি কোনো পশুর বা প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যার জিভ কালো রঙের হয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে জিরাফ। অর্থাৎ জিরাফ এমন এক ধরনের প্রাণী বা পশু যার জিভ কিন্তু কালো রঙের হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, হারে কত লিটার জল পান করতে পারে? অপশান আছে দেখো, 14 লিটার, 15 লিটার, 12 লিটার, 18 লিটার। অর্থাৎ আমরা জানি জলের অপর নাম জীবন, জল ছাড়া কিন্তু যে কোনো প্রাণী বা উদ্ভিদ বাঁচতে পারে না। অতএব জল পান করা কিন্তু খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তাহলে হাতি একবারে কত লিটার জল পান করে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 14 লিটার। অর্থাৎ হাতি একবারে কিন্তু 14 লিটার পর্যন্ত জল পান করে থাকে বা পান করতে পারে। নেক্সট কি আছে না, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে গাছ থেকে আগুনের বৃষ্টি হয়? অপশান আছে দেখো, জাপান, ইসরায়েল,
মালয়েশিয়া, আমেরিকা। অর্থাৎ আমরা জানি কিন্তু গাছের অপর নাম গাছ। গাছ কিন্তু মানুষের খুবই প্রয়োজনীয় বন্ধু, এবং গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের জিনিস পেয়ে থাকি, ফল পেয়ে থাকি, বিভিন্ন ধরনের জ্বালানি পেয়ে থাকি। যাই হোক, তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে গাছ থেকে আগুনের বৃষ্টি হয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে মালয়েশিয়া। অর্থাৎ মালয়েশিয়া এমন একটি দেশ যে দেশে কিন্তু গাছ থেকে আগুনের বৃষ্টি হয়ে থাকে। নেক্সট কি আছে? আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে, কোন প্রাণীর হৃৎপিণ্ড মিনিটে 1000 বার স্পন্দিত হয়? অপশান আছে দেখো, সাপ, বিছে, গুঞ্জন পাখি, ব্যাঙ। অর্থাৎ আমরা জানি বিভিন্ন প্রাণীর হৃদস্পন্দন বা হৃৎপিণ্ড মিনিটে কতবার স্পন্দিত হয় সেটি কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। তাহলে এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে প্রাণীর হৃৎপিণ্ড মিনিটে 1000 বার স্পন্দিত হয় বা কাঁপতে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।